ওয়েলকাম টু বিএসসি একাডেমি। আজকে আমরা 100 পাজল এবং সেটিং অ্যারেঞ্জমেন্টের সিরিজের কিছু কোশ্চেন করব, ঠিক আছে, এই সেশনের মধ্যে। তো ফার্স্ট কোশ্চেন আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম কোশ্চেন হলো এ বি সি ডি ই এফ জি এইচ আর 8 ক্রিকেটার সার্কুলার টেবিলে বসেছে, আর দুইজন, 2 of them নট ফেসিং দ্য সেন্টার, দুইজন আউটসাইড ফেসিং। ঠিক আছে, তো আমাদের বের করতে হবে কোন দুইজন। ওকে, বাকিরা কি ইনসাইড ফেসিং হবে। কি বললো? ই ইজ থার্ড টু দ্য রাইট অফ এফ। ই ইজ থার্ড টু দ্য রাইট অফ এফ। দেয়ার আর 3 পার্সন বিটুইন এ অ্যান্ড ডি। এ আর ডির মধ্যে তিনজন। এ ইজ নট ফেসিং দ্য সেন্টার, তাহলে এ ইজ এ কে আউটসাইড ফেসিং, আউটসাইড ফেসিং। তাহলে আমরা একজনকে পেয়ে গেছি কোন সাইডে ফেসিং করে। এখানে তো বলেছি দুইজন আউটসাইড ফেসিং, তাই একজনকে তো অলরেডি পেয়ে গেছে নিয়ে। ঠিক আছে, এরপরে কি বললো? বি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ এ। বি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ এ, বাট নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ এইচ। বাট দিয়ে কাকে বুঝিয়েছে? এখানে বি কে বুঝিয়েছে। তো বি কার সাথে নেইবার হবে না? এইচ এর সাথে। তারপর কি বললো? সি সিট সেকেন্ড সিটস অন দ্য ইমিডিয়েট লেফট অফ এফ। ইমিডিয়েট লেফটে কে বসছে? এফ এর সি। ডি ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ আইদার এফ অর ই। ডি ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ আইদার এফ অর ই। এবার ফার্স্ট কোশ্চেন, আরে ফার্স্ট আমরা শুরু করতে যাচ্ছি। তো এ আউটসাইড ফেসিং, যেহেতু এ আমরা জানি আউটসাইড, তো এ দিয়ে শুরু করা যাক। যেহেতু আমি জানি আউটসাইড ফেসিং একজন, তাহলে আমাকে আরেকজন বের করতে হবে আউটসাইড ফেসিং কে। এবার কি বললো? এ আর ডির মধ্যে তিনজন, তো ডি অবভিয়াসলি এর অপোজিটে এসে পড়বে। এটা কন্ডিশন 1, কন্ডিশন 2। এরপরে কি বললো? এর সেকেন্ড টু দ্য রাইটে কে? বি। এর সেকেন্ড টু দ্য রাইটে বি। তারপরে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার কি বললো? যে বির সাথে এইচ বসবে না। ঠিক আছে, বির সাথে এইচ বসবে না, ইটস ওকে, এটা পরে করা যাবে, কারণ এইচ এর সাথে কোনো আর লিঙ্ক পাচ্ছি না এখানে। তো এখানে আরেকটা জিনিস বললো, এফ আর ইর মধ্যে ই এফ এর সেকেন্ড থার্ড টু দ্য রাইটে বসবে, আর ডির সাথে কোনো ই আর এফ বসবে না। তাহলে এই জায়গাতে অবভিয়াসলি এখানেও বসবে না এফ ই, আর এখানেও বসবে না, এই জায়গাতেও বসবে না, দুজনের মধ্যে কেউই বসবে না। ঠিক আছে, এবার এফ তো এই জায়গাতে মানে বসতেই পারে না, মানে এফ তো এই জায়গার মধ্যে পসিবলই না, কারণ এফ এর সাথে আবার কে বসবে? সি বসবে। তো কোনখানে বসাবো এফ কে? এফ এর একমাত্র জায়গায় কোনখানে? এক হলে এটা হবে, আর নাহলে এটা হবে, দুইটাই জায়গা হতে পারে, আর কোনো স্পেস নেই এফ এর জন্য। এবার কি বললো? এফ এর ইমিডিয়েট লেফটে সি। এবার এটা তো কনফার্ম আমি সি কে এখানে বসাতে পারবো, ইমিডিয়েট লেফট হলে আউটসাইড ফেসিং। তো সবাই তো দুজন আউটসাইড ফেসিং পেয়ে গেছে, তো বাকি সবাই কি হবে? ইনসাইড ফেসিং। এটার মধ্যে আমি বলতে পারবো না কোন দিকে সি বসবে, কারণ এটা এদিকেও স্পেস আছে, এদিকেও স্পেস আছে। আচ্ছা, এফ এর থার্ড টু দ্য রাইটে কে বসে? ই বসেছে। তো এফ এর যদি থার্ড টু দ্য রাইটে ই বসে, আবার এখানে কি বললো? ই ডি এর সাথে বসবে না, তাহলে ই তো এদিকে বসবেই না, তাহলে ই এদিকে বসতে হবে। আর এফ এর থার্ড টু দ্য রাইট মানে এফ আউটসাইড ফেসিং হতে হবে, তাহলে থার্ড টু দ্য রাইট হবে। তাহলে এখানেও পেয়ে গেছি দুজন, তো বাকিরা কি হবে? ইনসাইড ফেসিং। এবার এফ এর ইমিডিয়েট লেফটে কে? সি। পেয়ে গেলাম সি এর জায়গা এটার মধ্যে, কন্ডিশন 2 এর মধ্যে। এরপরে কি বললো? এখানে বি এর সাথে এইচ বসবে না, বি এর সাথে এইচ। আচ্ছা, এদিকে একটা বাকি আছে, এফ এর থার্ড টু দ্য লেফটে, থার্ড টু দ্য রাইটে কে বসবে? সি, ই বসবে। তাহলে থার্ড টু দ্য রাইটে অলরেডি বি বসে আছে এখানে, তাহলে কি হবে? কন্ডিশন 1 এলিমিনেট হয়ে গেল। এবার বি এর সাথে বললো এইচ বসবে না, তাহলে এইচ এখানেও বসবে, আর বাকি আছে কে? জি। জি এখানে বসবে, হয়ে গেল সলভ। এবার কোশ্চেন আসবে, হু অ্যামং দ্য ফলোইং সিটস ইমিডিয়েট রাইট অফ ডি। ডি এর ইমিডিয়েট রাইটে কে? জি। আনসার কি হবে? জি। সেকেন্ড কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং সিটস থার্ড টু দ্য লেফট অফ ওয়ান হু ইজ ইমিডিয়েট রাইট অফ জি। ইমিডিয়েট রাইট অফ জি কে এখানে? বি। বি এর থার্ড টু দ্য লেফটে বলেছে, বি এর থার্ড টু দ্য লেফটে কে? সি। আনসার কি হবে? সি। নেক্সট কোশ্চেন, হাউ মেনি পার্সন সিট বিটুইন ই সি এন্ড ই? সি আর এর মধ্যে তিনজন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ডিস পজিশন উইথ রেসপেক্ট টু এফ?
What is this position with respect to second to the left? Second to the left. ঠিক আছে, next. Four of them like a way, certain way. আচ্ছা, who is not belong to the group? HEGB, HEGB, আচ্ছা, আর কি বললো? AFCGDH, AFCGDH, AFCGDF, DH, DH. আচ্ছা, এখানে AF শুধু আউটসাইড ফেসিং, বাকি সবাই ইনসাইড ফেসিং। তাহলে অ্যান্সার এখানে পেয়ে গেছি AF শুধু আউটসাইড ফেসিং। তাহলে তারাই কি অড এখানে, আনসার কি হবে? AF। নেক্সট, এবার নেক্সট পাজলে চলে যাচ্ছে, নেক্সট সিটিং অ্যারেঞ্জমেন্টে কি বললো? 8 friends are sitting in a around a circular square table। এবার স্কোয়ার টেবিলে, এবার কোশ্চেনটা একবার রিড করে নাও, ঠিক আছে? কি বললো? স্কোয়ার টেবিল বলতে, স্কোয়ার টেবিল হলে ঠিক আছে, স্কোয়ার টেবিল যদি হয় তাহলে এরকম বসবে, হোয়াইল ফোর কর্নার সিটিং টেবিল, কর্নার্স অফ দ্য টেবিল ফেসিং সেন্টার, কর্নারে তারা সেন্টার ফেসিং, ঠিক আছে, কর্নারে তারা সেন্টার ফেসিং। আর মিডলে তারা কি বলেছে? মিডলে তারা আউটসাইড। ডায়াগ্রাম আমাদের হয়ে গেল, মিডলে তারা আউটসাইড। এবার কন্ডিশনগুলি নোট করা যায়। কি বললো? S is an immediate neighbor of E and B, S E আর B এর সাথে বসবে। এরপরে কি বললো? S sits in the middle of the one who আচ্ছা, S মিডলে বসবে, তাহলে কনফার্ম S মিডলে বসবে, এখানে S মিডলে বসবে। S কোথায় বসবে? মিডলে বসবে। S যদি মিডলে বসে তাহলে ভি আর ই কোন দিকে বসে? একদিকে, এদিকে ভি হতে পারে, এদিকে ইও হতে পারে, আর না হলে এস এর লেফটে ইও হতে পারে, রাইটে ভি হতে পারে, ঠিক আছে? দুইটা কন্ডিশন। আচ্ছা, এটা তো আমরা কন্ডিশন নোট করে নিয়েছি। নেক্সট, অনলি ওয়ান পারসন সিট বিটুইন ই এন্ড এইচ, ই আর এইচ এর মধ্যে একজন, ই আর এইচ এর মধ্যে একজন। যে যেটা কন্ডিশন নোট করতে হবে না, ডাইরেক্টলি বসানো হচ্ছে, ওইটা বসিয়ে দেবে। এবার টি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ ইউ, টি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ ইউ, ইউ ইজ নট এন ইমিডিয়েট নেইবার অফ ই এন্ড ভি। এবার ইউ ই এন্ড ভির সাথে বসবে না, তাহলে কোথায় বসতে পারে? এদিকে, এদিকে বসতে পারে, আর না হলে এখানে বসতে পারে, ঠিক আছে? এবার ইউর সেকেন্ড টু দ্য রাইটে কে বসবে? টি বসছে। ইউর সেকেন্ড টু দ্য রাইটে কে? টি, ঠিক আছে? এরপরে কি বললো? এফ ইজ নট এন ইমিডিয়েট নেইবার অফ জি, এফ জি এর ইমিডিয়েট নেইবার হবে না। বাট এখানে তো অলরেডি দুইটা স্পেসই খালি আছে, তো এখানে এফ আর জি দুজনকে একসাথে বসাতে হবে, তাহলে এটা কি কন্ডিশন? এই কন্ডিশনটা হবে না, তাহলে এক নম্বর কন্ডিশনটা হবে। এবার এফ আর জি কোন জায়গাতে বসবে? এফ আর জি কি বলেছে? F is not immediate neighbor of G. G faces opposite direction of U. ইউর অপোজিট ডিরেকশনে জি বসেছে, মানে ইউ যদি ইনসাইড ফেসিং, আর তাহলে জি কি হবে? আউটসাইড ফেসিং। বাট এখানে দুইটা স্পেস আছে খালি আউটসাইড ফেসিং এর, তো কোন জায়গাতে হবে? ভুল হয়েছে নাকি? S sits immediate neighbor of E and B, S sits middle of the side, আচ্ছা, only one person sit between E and H, E আর H এর মধ্যে একজন। T sits second to the right of U, T sits second to the right of U, হ্যাঁ এখানে মনে একটু গড়বড় হয়েছে। T sits second to the right of U, U second to the right এ T বলেছে, রাইট? এখানে একটা ভুল হয়েছে, U second to the right এ T বললো, U second to the right এ T বলেছে, তাহলে U কোনখানে বসবে? U is not an immediate neighbor of E, ইউ এর সাথে বসবে না, তাই এখানে তো ইউ তো বসার প্রশ্নই ওঠে না, তো কোনখানে বসতে পারে? এই জায়গাতে বসতে পারে। আর ইউ তো এই জায়গাতে বসতে পারবে না, কারণ এই জায়গাতে বসলে অলরেডি সেকেন্ড টু দ্য রাইটে ভি বসে আছে, তাহলে এখানে টি আসবে। এবার কি বললো? জি ফেসেস
ডাইরেকশন অপোজিট অফ ইউ, ইউ তো আউটসাইড ফেসিং, তাহলে জি কি হবে? ইনসাইড ফেসিং। আর বাকি আছে কে? বাকি আছে এফ, নাকি? হ্যাঁ, এফ হয়ে গেল সলভ। এবার কোশ্চেনে আসি, হাউ মেনি পার্সন সিটস বিটুইন এফ এন্ড জি ওয়ান কাউন্টেড রাইট ফ্রম এফ? এফ এন্ড জির মধ্যে কজন বসে যখন, তখন আনসার কি হবে? নান। নেক্সট কোশ্চেন, হু সিটস ইমিডিয়েট রাইট অফ এফ? হু সিটস ইমিডিয়েট রাইট অফ এফ? জি। আনসার কি হবে? জি। নেক্সট কোশ্চেন, four of them like HVGTE, 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 বাকি সবাই কর্নারে, শুধু টি, টি কি মিডলে আছে, আনসার কি হবে? মিডল। এরপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য পজিশন অফ ইউ রেসপেক্ট টু ই? হোয়াট ইজ দ্য পজিশন অফ ইউ রেসপেক্ট টু ই? থার্ড টু দ্য রাইট, থার্ড টু দ্য রাইট, যদি আমি রাইটের থেকে বলি, থার্ড টু দ্য রাইট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এটা কি বললো? স্ট্রেট লাইন। এবার এলো স্ট্রেট লাইনের। স্ট্রেট লাইনে যদি পড়ি তাহলে কি হবে এখানে? সবাই নর্থ ফেসিং বলেছে, তাহলে এদিকে লেফট, এদিকে রাইট, এদিকে লেফট, এদিকে রাইট। কন্ডিশন 1, কন্ডিশন 2। আচ্ছা, এল ইজ থার্ড টু দ্য রাইট হ্যান্ড, তাহলে এল কোনখানে হবে? রাইট হ্যান্ডের থার্ড নাম্বারে হবে। ঠিক আছে, নেক্সট কি বললো? এন ইজ এন ইমিডিয়েট নেইবার অফ জে। এন কি? জে এর ইমিডিয়েট নেইবার। দেয়ার আর টু পার্সন বিটুইন এল এন্ড জে, এল আর জে এর মধ্যে দুইজন, তাহলে জে অবভিয়াসলি এদিকে আসবে, জে অবভিয়াসলি এদিকে হবে। আর এন এর নাইবার, তাহলে একদিকে এন এদিকে বসিয়ে দেবো, আর এদিকে এন এদিকে বসিয়ে দেবো। ঠিক আছে, এরপরে কি বললো? কে এন্ড আর অলওয়েজ অ্যাডজেন্ট টু ইচ আদার, কে আর আর একসাথে বসবে। কিউ ইজ নট নাইবার, কিউ ইজ নাইবার, কিউ ইজ নাইবার অফ নাইদার জে নর এল, নাইদার জে নর এল, নাইদার স্পেলিং ভুল এখানে। ওকে, কিউ ইজ নাইবার অফ নাইদার জে নর এল, তাহলে এখানে কিউ কার সাথে বসবে না? জে আর এল এর সাথে বসবে না। এন ডাজ নট লাইক টু সিট অ্যাডজেন্ট টু এল, এন কার সাথে বসবে না? এল এর সাথে। এটা তো অলরেডি এল এর সাথে বসেই, ঠিক আছে, লিখতে হবে না এটা। নাইদার কে অর নট সিটস ইমিডিয়েট রাইট অফ জে। আচ্ছা, জে এর ইমিডিয়েট রাইটে কে আর আর বসবে না, জে এর ইমিডিয়েট রাইটে কে বসবে না? কে আর আর বসবে না। ঠিক আছে, দেয়ার আর অনলি ওয়ান পার্সন বিটুইন কে অ্যান্ড পি। আচ্ছা, জে এর ইমিডিয়েট রাইটে যদি কে আর আর বসে না, তাহলে এদিকে বসবে, আর কে আর পি এর মধ্যে একজন, তাহলে অবভিয়াসলি কে এদিকে আসতে হবে, পি এখানে আসবে, আর আর এখানে আসবে। এটার মধ্যে এখনো বলতে পারছি না আমি। হ্যাঁ, কে আর আর তো এদিকে পসিবলই না, কারণ পি 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 বসানোর এখানে জায়গাই নেই, তাহলে অবভিয়াসলি কে এখানে আসবে, আর এখানে আসবে, পি এখানে আসবে। ঠিক আছে, এরপরে কি বললো? এম ডাজ নট সিট অ্যাডজেন্ট টু পি, এম পির সাথে বসবে না, তাহলে এম এদিকে বসতে পারে। আর এটার মধ্যে কি বললো? কিউ জে আর এল এর সাথে বসবে না। কিউ যদি জে আর এল এর সাথে না বসে, তাহলে এই কন্ডিশনটা হবেই না, কারণ কিউ স্পেস তো এটাই, পসিবল না এটা। ঠিক আছে, যদি পসিবল না হয় তাহলে কিউ কোনখানে বসবে? কিউ এটার মধ্যে বসবে, আর এম এখানে বসবে। হয়ে গেল, তাহলে আনসার কি? এটা।
এবার আসো কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার সিটস এক্সট্রিম এন্ড অফ দ্য রো? কিউ এন্ড আর। আনসার কি হবে? কিউ এন্ড আর। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য পজিশন অফ জে রেসপেক্ট টু পি? জে রেসপেক্ট টু হলো সেকেন্ড টু দ্য লেফট। আনসার কি হবে? সেকেন্ড টু দ্য লেফট। নেক্সট, হাউ মেনি পার্সন সিট বিটুইন এম এন্ড এল? এম আর এল এর মধ্যে কতজন? 3 জন, 3 পার্সন। হু amongst the seats second to the right of P? সেকেন্ড টু দ্য রাইট অফ পি তে কে বসেছে? সেকেন্ড টু দ্য রাইট অফ পি তে কে? আনসার কি হবে? কে। নেক্সট কোশ্চেন, হু ইজ এক্সট্রিম এন্ড অফ দ্য রো? হু ইজ এক্সট্রিম এন্ড অফ দ্য রো? কিউ এন্ড আর। আই থিঙ্ক এটার মধ্যে অপশন থাকলে ভালো হতো। ঠিক আছে, এখানে আর হবে না, এখানে ইজ হবে না, এখানে আর হবে, কারণ অপশন যেহেতু নেই আমি, তো কিউ এন্ড আর এই লিখতে হবে আমাকে। এক্সট্রিম, ও সরি, এখানে রাইট হ্যান্ড বলেছে, আমি দেখি, সরি, এখানে রাইট হ্যান্ড, রাইট হ্যান্ডে কে আছে? আর। তাহলে আনসার কি হবে? আর। ঠিক আছে, আজকে এতটুকুই থাকবে। নেক্সট সেশনে আবার 2-3টা করে পাজল করাবো। আমরা ক্লাসগুলি লিংক করছি না, কারণ তোমাদের সুবিধার জন্য, যাতে প্রবলেম না হয়। ঠিক আছে, তো আজকে এখানেই থাকে এই সেশনটা। যদি কারোর কোনো ডাউট থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারো। যদি কোনো কিছু ডাউট থাকে বা কোনো কমপ্লেইন থাকে বা কোনো কমেন্ট করার থাকে, ইউটিউবে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো টেলিগ্রাম, আমাদের টেলিগ্রাম চ্যানেল হলো বিএসসি ইনস্টিটিউট আগরতলা। ঠিক আছে, এখানে জয়েন করে নেবে, তাহলে আমাদের ক্লাসের লাইভ আপডেট পাবে। জয়েন করার রিজনটা হলো লাইভ আপডেট পাবে। ঠিক আছে, তারপর আমাদের লাইভ ক্লাস কিছুদিনের মধ্যেই শুরু হবে, তো লাইভ ক্লাসের শিডিউল পেয়ে যাবে এখানে, কবে কোন সময় হবে। ঠিক আছে, দেন আমরা যে ক্লাসগুলি করাচ্ছি কোশ্চেন পেপার ওইখান থেকে পিডিএফ পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো এই সুবিধাগুলি হবে যদি তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। তো আজকের জন্য এতটুকুই থাক এই সেশনটা। থ্যাংক ইউ।